গুড আফটারনুন এভরিওয়ান। কদিন ধরে সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর হয়ে থাকে না, মানে মনে হয় কি বাইরে এসেই ব্লগটাকে স্টার্ট করি। না খুব রোদ, না মেঘ করা, মানে একদম ঠিকঠাক, মানে পারফেক্ট। মনে হয় যেন এই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বৃষ্টি নামলেও নামতে পারে। তবে সেই চড়া গরমটা নেই বলে বেশি ভালো লাগে। ওই নাহলে সকাল থেকে যদি ওই চড়া গরম থাকে না, দুপুর পর্যন্ত এনার্জি একদম ফুস হয়ে যায়। যাই হোক, আজকের ব্লগের শুরুটা একটু অন্যরকম, কারণ টিপটা সাধারণভাবে আমি সবসময় পরে থাকি না, কিন্তু কাল থেকে এই টিপটা রয়েছে। আজকে স্নান করার সময়ও দেখলাম স্নান টান করে মুখ ফেস ওয়াশও করে দিয়েছি, তাও ওঠেনি। এটা হচ্ছে আলু ভাজা, আর এটার মধ্যে হচ্ছে বড় বড় আলু, কারণ এটা হবে মাছের ঝোল, তাই তো? শিং মাছের ঝোল। হ্যাঁ, শিং মাছের ঝোল। কিন্তু এটা সবারটাই করছো কি? না, এটা সবার জন্য দুটো পেয়েছে, পাই সবার জন্য করে রাখি। সকালবেলা আনতে কাজলি মাছ। কাজলি মাছ না কাজলি মাছ? ওই কাজলি ধনে পাতা দিয়ে পাতলা পাতলা হয়েছে। আগে হয়েছে অনেক কিছু। সে মাছের ডিমের টক। কাজলি মাছের পাতলা করে ধনে পাতা দিয়ে ঝোল। হ্যাঁ, যাচ্ছি। আর করে দাও। আর তোর ডাল হয়েছে। আর ওই বাটিতে ডিম বেগুন হয়েছে। সোনাই রোজ একবার করে এখানে আসে, দেখে, ছাদে যায়, আম পারবো বলে, কিন্তু আম এখনো পাড়ার মতন হয়নি। মামা দাঁড়িয়ে দেখো তুমি গাছে, আম এখনো পাড়ার মতন হয়নি। মা কই? বিকেলে না আমার উপরে অনেকদিন আসা হয় না। আজকে আসলে একটা জিনিস হচ্ছে কি বলতো, ভুলভাল স্বপ্ন দেখবে মানে দিনের শুরুটা ভালো হয় না। আর কালকে না আমি কিরকম ধরনের একটু উদ্ঘট স্বপ্ন দেখেছি, মানে প্রচন্ড ঝগড়াঝাটি, বেশি হাইপার হয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো মানে স্বপ্নে যদি দেখে না, মাথার মধ্যে দেখবে একটা মানে যে লেভেলে মস্তিষ্ক কাজ করে তার দ্বিগুণ লেভেলে মস্তিষ্ক কাজ করতে শুরু করে। আর কি ধরনের একটা কালকে রাত্রে স্বপ্ন দেখলাম, আর সকালে ওঠা দেখেই মাথাটা এত ভার, ভাবলাম কি দিনের সাথে সাথে হয়তো একটু ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। মানে যেমন আরও গতি বেড়ে যাচ্ছে, একটু যদি ফোন দেখি আরও বেশি হচ্ছে। এখন ঘুমও পাচ্ছে, এমন না যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু তবু মনে হচ্ছে যেন একটু ঘুমিয়ে নিলে আমার মাথা ব্যথাটা কমবে। পুরো মাথাটা ধরে রয়েছে, ভার হয়ে রয়েছে একদম। মামা, এই আমটা দেখেছিস? মা, এই যে এই আমটাকে দেখেছ? যাও গিয়ে ধরো। কই আমটা? কই কই? বলো আলে কাঁচা আম, ঠিক বলেছো মা, কাঁচা আম পাকুক, তারপরে আমরা এদিকে আসো মামা, এদিকটায়। এই দেখ, ম্যাক্সিমাম এবার আমাদের এই দিকটাতেই হয়েছে, মানে এই পাশের ছাদ থেকে পাড়ার মতন জায়গাতেই হয়েছে। একবার তো ওই পাশে, মানে পাশের বাড়ির যেই জেঠুরা আর কি আছে, তো ওনাদের ছাদের দিকটা হুমড়ি খেয়ে পড়ে। ও পাশটায় এবার যদি বেশি হয় না, তখন পারতেও মুশকিল হয়ে যায়। আর আছে তো ভাম বেটা, ওই একটু একটু করে খেয়ে ফেলে দেয়। এই গাছের আম একটু নষ্ট হলে হেভি গায়ে লাগে গো। তো এবছর একদম দেরি করেই সই, অনেকটাই এসছে, কিন্তু যে বছরই আমরা ঘুরতে যাই সেই বছরই দেখি আমের পরিমাণ বেড়ে যায়। আর কাশ্মীর যেবার গেছিলাম সেইবারও দেখা যাক, এবার তো দেরি করে এসছে, পাকতে একটু তো সময় লাগবেই। দাও বমকে দাও, নমো করো। জল ঢালতে হবে না, সবকিছুতেই একটা ধান্দা যে না সবকিছু করে জল ঢালবো, একটু কল থেকে জল নেব, গাছের গোড়ায় জল দেব। আমি তো বলে ভুল করে ফেললাম মাম্মা, সবকিছুতে কতক্ষণে একটু জল ঘাটার সুযোগ পাবে, সেটা তুলসী মঞ্চে জল দেওয়া হোক কি গাছের গোড়ায় জল দেওয়া হোক, যে আমি বলে ফেলেছি ব্যাস, বলছে আমি গাছের গোড়ায় জল দেবো। এ বুড়ি টাকা দেখো চলে যাচ্ছে কেন বলো তো, কলটা খুলেছে। চলো ওখানে না, ওখানে না, দাও। এই মগটা ব্যবহার করো কি সারের দেওয়ার জন্য? গাছে জল দিই। দেখুন ঠিক আছে, খুশি? এই দেখো, আর না, আর জল নেই, শুধু খেলটা দেখো, আর জল নেই। দেখো একটা কত বড় জুতো পরে ঢং ঢং করে। এতগুলো গাছের মধ্যে বাবা এই গাছটা একদম সেরা নিয়েছো গো। এই ফুলটা আমার এত ভালো লাগে, ভোলানাথের ফুলটা। কি জানো নাম বাবা এটার? এই ফুলটার কি নাম বাবা? ও আমি ঠিক জানি না বাবা, নামটা একটু
এটা হেভি সুন্দর। তোমরা যদি জানো ফুলটার নাম আমাকে একটু জানিও। হেভি সুন্দর, এই ফুলটা আমার খুব পছন্দ। মানে এটা এখনো ফোটেনি, কুড়ি অবস্থাতে রয়েছে, ফুটলে আরো বেশি ভালো লাগে। এই যে এরকম টাইপের হবে, কুড়ি হয়ে রয়েছে, পুরোটা ফোটেনি। কালকে এটা সকালের মধ্যে পুরোটা ফুটে যাবে, সকালেও লাগবে না, আজ রাতের মধ্যেই পুরোটা ফুটে যাবে। এই ফুলটা আমার ভীষণ পছন্দ। বলো বলো। আমি যাই না। কেন? তুমি দাদু ভাইয়ের কাছে চাও না, দাদু ভাই এনে দেবে, চাও। যেটা বানানো যায় না সেটা চাই নাকি? ঠিক আছে, দেখো কত ফুল এসছে। গরমের চেরি তো, এই চেরিটা একটু অন্যরকম হয়, শীতকালের জায়গার মতন অত সুন্দর তো হয় না, তবে মোটামুটি খাওয়া যায়। আর যেমন কাশ্মীরের চেরির একটা দানা হয় ভেতরে, দুটো দানা হয়, আর সাইজ একদমই ছোট্ট ছোট্ট। সন্ধ্যামালতিও ফুটে গেছে। দিন পর ছাদে এলাম, তাই তোমাদেরকেও একটু একটু করে সবটা দেখিয়ে দিলাম। চলো এবার নিচে যাই। সত্যি কথা বলতে যতক্ষণ ঘরে শুয়েছিলাম না, মাথা যন্ত্রণা যেন আরো বেশি করে চাপ ছিল। এখন ছাদে এসে 2-5 মিনিট হাঁটাতে কিছুটা মনে হচ্ছে যেন ছেড়েছে। ফাইনালি এসছে, মানে আমাদের যে কি সৌভাগ্য কি বলবো। মানে কালকে যদি আমি অপেক্ষায় বসে থাকতাম যে ওই জিনিসটা আসবে, তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে ব্লগটাকে পোস্ট করবো, তাহলে কাল পোস্টই করা হতো না। ওই জন্য আমার সকাল কি প্রায় দুপুর পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি তোমাদের সাথে ব্লগটাকে পোস্ট করে দিয়েছি। তো যাই হোক, যথারীতি কালকে তো আসেনি, কালকে ডেট দিয়েছিল কিন্তু কালকে আসেনি। আজকে তাও আবার কি এই কিছুক্ষণ আগে জাস্ট এসে পৌঁছলো, মানে বিকেলই বলতে পারো, এই জাস্ট কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। তো এখনো আমাকে দেখাও হচ্ছে না, না দেখানো হচ্ছে। সব থেকে বড় কথা কি বলতো, আমি শুনে নিয়েছি জিনিসটা কি, কিন্তু ও আমাকে দেখাইও নি, আমিও নিজে থেকে দেখতে চাইনি। কারণ সত্যি কথা বলতে, কেউ যদি কোনো কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করে, আমি যখন করি ওর জন্য, তখন সেটা যদি কোনো কারণে জানাজানি হয়েও যায়, মনটা তো খারাপ লাগে। আর যদি সেই জিনিসটা আমি দেখেও ফেলি আগে থেকে, সেই ব্যাপারটাই থাকে না। তো দেখি ডেলিভারি বয় এসছে, তাকে আলাদা আলাদা মানে আমার থেকে একটু এড়িয়েই সমস্ত কিছু করছে। তো ওপেন বক্স ডেলিভারি ছিল, সমস্তটা ঠিকঠাক করে দেখে নিয়েছে। এবার দেখছি মানে ওখানে কাজ করছে কিন্তু মনটা এদিকে আছে, এরকম ভাবে আবার আড়ে চোখ করে দেখছে যে আমি আসছি কিনা বা আমি দেখছি কিনা। আর আমি এই জিনিসগুলো নিজে যখন কারোর জন্য প্ল্যান করি, তখন আমি নিজে যেহেতু জানি, ওই জন্য আমি নিজে থেকে না দেখতে গেছি, না আমি শুধু জিনিসটা কি সেই নামটুকুই আমি জানি, বাকি কেমন দেখতে, কি মডেল, কি বৃত্তান্ত আমি কিছুই জানি না। আর আমি সত্যিও জানতে চাইও না। যখন ও আমাকে দেবে তখনই মানে আমি দেখবো সেরকম ভাবেই, কারণ ওটা ও যেরকম প্ল্যান করেছিল সেরকম না সই, কিছুটা সারপ্রাইজ থাকুক, সেটা আমিও চাই। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করি যে আমাদের সাথে নববর্ষে কি হয়েছে। তোমাদেরকে আমি বলেছিলাম, আমি নববর্ষের দিন একবার ভেবেছিলাম যে তোমাদেরকে আমি শেয়ার করবো, তারপর ভাবলাম না, নতুন বছরের শুরু বাংলায়, তো সেই দিনটাতে মানে এরকম একটা কথা আমি তোমাদের বলবো না, কারণ আমাদের মন খারাপ থাকলে তোমাদেরও মন খারাপ লাগবে। সেই জন্য শুরুতে বছরের প্রথম দিনে এতগুলো টাকার একটা ধাক্কা, মানে জিনিসটা যেটা অর্ডার করেছে তার জায়গায় সেই জিনিস তো নাই, একটা ভাঙা ঘড়ি সেটা দিয়েছে। কোথা থেকে অর্ডার করেছিল আমি আর বলছি না, যেহেতু জিনিসটা মানে ঠিক হয়ে গেছে, প্রবলেমটা যেহেতু সলভ হয়ে গেছে, ওই জন্য আমি আর বলছি না জায়গাটার নাম। এর প্যাকিং দেখলে কেউ বুঝতে পারবে না যে ভেতরে কোনো সমস্যা থাকলেও থাকতে পারে। যাই হোক, অতিরিক্ত বিশ্বাসের ফল এত বড় একটা ধাক্কা। তো পুরো টাকাটাই, আর সব থেকে বড় যে সমস্যাটা হয়েছিল, ওটা নো রিটার্ন পলিসির মধ্যে পড়ে। তো যেহেতু কিছু প্রোডাক্ট থাকে, দেখবে আমাদের যেমন স্কিন কেয়ারের প্রোডাক্টে, আমাদের স্কিন কেয়ারের প্রত্যেকটা জিনিস, হেয়ার কেয়ারের প্রত্যেকটা জিনিসেই নো রিটার্ন পলিসি। তো ওটার জন্য কি আমরা জিনিসগুলো নিই না? আমরা তো নিয়ে বিশ্বাস করি, তো সেরকমই বিশ্বাস করি যে ঠিক আছে কি আর হবে। তো যেহেতু নো রিটার্ন পলিসি, তাতে ভুলভাল জিনিস দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, কিংবা মাঝখানে কিছু একটা গন্ডগোল হয়েছে, যাই হোক, তো সেটাতে মানে জিনিসটা তো সেটা না, একটা ঘড়ি, ভাঙা ঘড়ি, সেটা প্যাকিং করে সুন্দর করে পাঠানো হয়েছে। এবার রিটার্নও করা যাচ্ছে না, মানে ওটা না গেলা যাচ্ছে না ওগড়ানো যাচ্ছে। বুঝতে পারছো সিচুয়েশনটা কি? আর অতগুলো টাকা মানে পুরো জলে, কোনো মানে তার কোনো মানে আর কিছু করাই যাচ্ছে না। সারাটা দিন এমনিতেই নতুন বছরে আমাদের নানান রকমের চাপ মাথায় থাকে, বাড়িতে পুজো, তারপরে দোকানের হালখাতা, তো সেখানে সন্ধ্যে থেকে পুরো একদম রাত পর্যন্ত প্রচুর চাপ থাকে। তো এই সমস্তর মাঝখানেও মনটা পুরো একদম খারাপ করে, সমান মুখ নিচু করে যেন না সারাটা দিন কাটিয়েছে। চেষ্টা করছিল তার মাঝখানেই ফোনাফোনি সারা দিন করার পরে, যেহেতু নববর্ষ,
তো ব্যস্ততা সব জায়গাতেই থাকে, তো সেই জন্য মানে ঠিকঠাকভাবে কথা মানে ক্লিয়ার কথা হচ্ছিল না যে আদৌতেও জিনিসটা রিটার্ন করাটা সম্ভব কিনা। তো সমস্ত কিছুর পর পরের দিন মানে 2রা বৈশাখ তখন ওরকম একটা ফোন আসে এবং তখন কথা ক্লিয়ার হয় যে ঠিক আছে এবার ওটা রিটার্ন হবে। সেই রিটার্নটাকেও রিটার্ন করাতে 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 মানে সে একদম পায়ের চটি ছিঁড়ে যাওয়ার মতন অবস্থা গেল। সেটা আবার যেদিনকে রিটার্ন নিতে আসে সেদিনকে আর এক ঝামেলা। কি ঝামেলা? সব দিক দিয়ে মানে যেই জায়গা থেকে আর কি অর্ডার করা হয়েছে সেখান থেকে সমস্ত কিছু বলে দিয়েছে যে হ্যাঁ প্রোডাক্টটা এরকম মানে ভুল গেছে, তো ওটাকে রিটার্ন তুলে নেওয়া হোক। এবার যে তুলতে এসছে সেও ওই ছবিটা যখন ওখানে দিচ্ছে, যেহেতু জিনিসটাই আলাদা একদম, একটা জিনিস অর্ডার করলে আম অর্ডার করে যদি কলা দিয়ে দেয় তা কিরকম হবে ব্যাপারটা। ইমেজ যেটা দিয়েছে মানে যেটা অর্ডার করেছে ও সেটা শো করছে, আর আমাদের কাছে যেটা এসছে ভাঙা অন্য আর একটা প্রোডাক্ট সেটা শো করছে। তারপরেও যেহেতু আগে থেকেই সমস্ত কথা হয়ে গেছে, ডাইরেক্ট কন্ট্যাক্ট হয়ে গেছে, তো ওখানে পাস করে দিয়েছে যে ঠিক আছে ওটা প্রোডাক্ট যেটাই ভুল গেছে সেটা তুলে নাও। এবার এরা যারা ডেলিভারি করতে আসে তাদেরও তো একটা ম্যানেজার থাকে, তাদের মানে আওতায় যে এরিয়া পড়ে সেরকমভাবে ভাগ 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 করা থাকে। তো সেখান থেকে বলছে যতই পাস করুক জিনিসটা তুলবে না। তারপর তো তার সাথে কথাবার্তা হতে 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 তখন ডেলিভারি বয় বলছে যে বেকার বেকার, মানে সে ম্যানেজারকে বলছে বেকার বেকার আপনি ঝামেলা কেন করছেন, জিনিসটা তো মানে মেন ওরা কথা বলে নিয়েছে, ওখান থেকে জিনিসটা তুলতে বলেও দিচ্ছে, ছবি যেটাই দিচ্ছি পাস দেখিয়ে দিচ্ছে, ডান দেখিয়ে দিচ্ছে, তাহলে প্রোডাক্টটা তুলতে অসুবিধা কোথায়। তো বলা টলার পর জিনিসটা ঠাকুর ঠাকুর করে গেল। তার 24 ঘন্টার মধ্যে যেহেতু টাকাটা রিফান্ড হবে, তো মোটামুটি 24 ঘন্টা কি 24 থেকে 30 মিনিটের মধ্যেই টাকাটা ঠাকুরের আশীর্বাদে রিটার্ন হয়ে গেছে। তারপর ও আবার অন্য আর একটা জায়গা থেকে অর্ডারটা করেছিল। এই হচ্ছে গিয়ে পুরো ঘটনা। আর এত ঘটনা, এত কথাকথি, এত কিছু হয়ে গেছে, সারপ্রাইজটা মাঝখান থেকে সব জানাজানি হয়ে গেছে। কেউ জানতো না যেখানে বাড়ির। এই প্রথমবার আমার বরটা মানে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমাকে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছিল, যেটা কাউকে বলিনি, না বাড়ির কাউকে, না আমি তো মানে কুনা করে কিছু জানতেই পারিনি। আর সেই জিনিসটা আমার প্রয়োজনীয় একটা জিনিস, যখন দেবে কিরকম কি দেখতে তোমাদের সাথে তো আমি শেয়ার করবো, আমি নিজেও দেখবো কারণ আমি এখনো দেখিনি। তো ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, সে যে আমার প্রয়োজনটাকে এতদিন ধরে লক্ষ্য করেছে যে না আমার ওটা একটা দরকার, তারপর সেটা সারপ্রাইজ প্ল্যান করেছে, তারপরে সেটা ঘোপে ঘাপে কাউকে কিছু না বলে আমাকে যে দেওয়ার জন্য এত কিছু করেছে, এটাই আমার কাছে একটা সারপ্রাইজ। হয়তো পরিস্থিতির কারণে, এই সমস্ত ঘটনার কারণে আমি জানতে পেরে গেছি, কিন্তু সেটা আমার কাছে এখনো যেন সারপ্রাইজ থাকে। সেই জন্যই আমি জিনিসটাকে নিজে থেকে উকি মেরেও দেখতে যাইনি যে কি এসছে, কেমন দেখতে, কি মডেল, আমি দেখতে যাইনি। তো যাই হোক, এই হচ্ছে পুরো ঘটনা। এবার বলো নববর্ষে এরকম ঘটনা ঘটলে মনের মধ্যে কিরকম জিনিস কাজ করে, যে বছরের শুরুর দিনটা এরকম ভাবে হলো। শুরু থেকেই ভেবেছিলাম আগে জিনিসটাকে সলভ করার চেষ্টা করি, তারপরে যা হবে দেখা যাবে, কপালে যা আছে তা তো হবেই। যদি মানে সব চোট হয়ে যাওয়ার লেখা থাকে তাহলে তাই হবে। তো শুরুর দিনে আমি আর তোমাদেরকে কিছু বলে মন খারাপ দিতে চাইনি, তার কারণ যে যাকে ভালোবাসে, দেখবে আমি যদি কাউকে ভালোবাসি সে যদি কষ্টে থাকে সেটা দেখতে আমার ভালো লাগবে না। তেমন তোমরা যারা আমাদেরকে প্রচন্ড রকমের ভালোবাসো, তারা যখন এই কথাটা শুনবে যে আমাদের মন খারাপ, আমাদের এরকম একটা শুরুর দিনে ঘটনা ঘটেছে, তখন তোমাদেরও সেটা ভালো লাগবে না। তো আজকে যখন সবটা মিটে গেছে তখন তোমাদেরকে জানালাম। তোমরা অবশ্যই একটু সতর্ক থেকো, যখনই যেখান থেকেই অর্ডার দাও না কেন একটু সতর্ক থেকো। এটা কি ও ও কত বলুন 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 কি জিনিস, হ্যাঁ গেছোর কাজ দেখো, গেছোর কাজ দেখো। মামুনি একবার করে বলছে কোরিয়া কোরিয়া তুই আমার করিস না মামা, করিস না, নাম না লাগবে না বল। টিভির রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করে দিয়েছে। মামুনির কাছে মামুনির ফোনটাও নিয়ে নিয়েছে, রিমোটটা তো অনেক আগেই নিয়ে নিয়েছে। গায়ে দেওয়া ছিল এই তাওয়ালটা, সেটাও টেনে নিয়ে বলছে আমায় দাও। মামুনি বলছে যা তুই সব নিয়ে চলে যা। দিয়ে দিয়েছে আবার তুমি। আর কিছু মনেই করছে না, গিয়ে গিয়ে পেটের উপর ধূপধাপ বসে পড়ছে। আমার কাছে আসো শিগগিরই, বাবাই কি নিয়ে এসছে।
যাবে একটু দাঁড়াও। আসুন, একটু দেরি হয়ে গেল সমস্যার কারণে। আচ্ছা তুমি দাও, ডান হাত দিয়ে দাও, ডান হাত দিয়ে দাও, দুজনে মিলে দাও, বাবার সাথে মিলে দাও। দু হাত দিয়ে দাও। বলে এটা তোমার গিফট, দেখো পছন্দ হয়েছে কিনা। কিভাবে ফুলেছে দেখো, একটু এর সাথে ঝগড়া যুদ্ধ করেছে। বলে একটু খুলে দেরি হয়ে বাবা গেল রে, তো। খুলে দেখো কি আছে। কি বের হয়েছে মাম্মা? এটা হেডফোন। মানে এটা তুমি এবার রেডি থাকো, এটা তো 12টা বাজিয়ে দিয়েছে, একটু আগে ওখানে ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা রেডি থাকো এবার। এটা ওটা গেলে কিন্তু স্ক্রিন ভেঙে গেল, হেডফোন শেষ। ও এটা স্ক্রিনও আছে। ও মা দেখো মা, একটু ক্লোজে আসো। ডবল ট্যাপ করো। ও মা স্মার্ট ঘড়ির মতো। হিপি কিউট তো জিনিসটা। এর ফাংশন কি মাম্মা? ফেলিস না মা, তুই এক্ষুনি ফেলেছিস এটাও। এদিক দিয়ে আসো, এখানটা আসো। ওই দেখো ও টিপছে মা, এদিকে আসো আসো। কিরম করছে? কেমন করছে দেখো। কেমন করছে মাম্মা? এবার এইটাই ওর খেলনা হবে, টুং 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 টুং। একে জিজ্ঞাসা করো তো বাবা এইভাবে কিভাবে এটা চলে। জিভ বার করছে। হচ্ছে না তো? হ্যাঁ আসি। এর ফিচারস গুলো কি 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 আছে? যেরকম ব্লুটুথ অন করে ওটাকে আমার কানেক্ট করব। আর এই স্ক্রিনটার কি কোনো ফাংশন নেই? স্ক্রিনের তো এদিকে দাও। হ্যাঁ তুমি মুখে বলো না, ওর কাছে থাক। কি মুখে বলো? ওটাকে সরিয়ে সরিয়ে দেখতে হবে, অনেক কিছু আছে অপশন। বিশাল মানে ভীষণ অভিজ্ঞ ব্যক্তি ধরে নিয়েছে, উনি সব বোঝেন। উনি এখন সমস্ত কিছু দেখে বুঝে নিচ্ছেন, তারপরে মাম্মাকে সব বুঝিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ দেখেছি। এবার দিয়ে দাও মাম্মাকে, বল নাও। ও এটা বন্ধ হয়ে যাচ্ছে বলে ও আমার কাছে দিয়ে দিচ্ছে। দেখাও এবার, একটু দেখাও, হাত দিয়ে দেখাও, আমাকে দেখাও। কি দেখবো? আমার দেখার আগে উনি দেখতে ব্যস্ত, কিন্তু আমার পুরনো হেডফোন, এই তো পুরনো হেডফোনটার তো ছক্কা প্রায় ছাড়িয়ে দিয়েছে। আগের দিন দেখছি এমন জোরে ফেলেছে, এই ওপরের ঢাকনি উঠে খুলে চলে গেছে কোথায়, আর নিচেরটা আরেক জায়গায় পড়ে রয়েছে। অনেকক্ষণ ধরে মাথা কাটিয়ে কাটিয়ে ব্যাপারটাকে আবার লাগালাম। একটা হেডফোনে কাজ করা বন্ধ করে দিয়েছে। বহুদিন ধরে আমি একটা হেডফোনেই ভরসা করে চালাচ্ছি। এবার নতুন আরেকটা কিনবো, আমি ইচ্ছে করে কিনছিলাম না, কারণ ও না এত ছুঁড়ে ছুঁড়ে মারে যে জিনিস যতই তুমি নতুন আনো না কেন, সেটা 2-3 দিনের মধ্যেই পুরনো হতে বাধ্য, কারণ সেটা ভেঙে যাবেই, অনিবার্য তার কপালে। মামা দুজনে মারামারি করছি। আমি শুধু এই স্ক্রিনটাকে অন করতে থাকবো আর তুমি নিয়ে নিয়ে চলে যাবে। এই 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 খুব ভালো লেগেছে ব্যাপারটা ওর। তো স্ক্রিন সরিয়ে কি কাজ হবে আমি এখনো পর্যন্ত কিছু বুঝতেই পারলাম না। আর ও আমাকে বোঝাবে যে সেই সুযোগ মেয়ে আমাকে দিচ্ছে না, যে কিভাবে কি। যখন ওর আড়ালে থাকবো তখন হয়তো একটু দেখে দেখে নেব যে কিরকম ভাবে কি কাজ হবে না হবে। কারণ আমার এডিটিং এর সময় ভীষণ কাজে লাগে, চারপাশ দিয়ে কোনো সাউন্ড আসলে এডিটিংয়ে খুব প্রবলেম হয়। আর তার থেকে বড় জিনিস, যখন ম্যাক্সিমাম টাইমটা আমি রাতে শোনাই ঘুমানোর পর এডিট করি, কারণ সারাদিনের সময় যদি না পাই তখন করি। এবার তখন যদি আমি মানে জোরে দিয়ে করি, ওর ঘুম নষ্ট হবে, পাশে ও ঘুমিয়ে পড়ে, তখন ওরও ঘুম নষ্ট হবে। তা ওই জন্য আমার হেডফোনটাই ভীষণ রকমের ভরসা। যদিও এতদিন ধরে এই একটা দিয়ে দিয়ে চালাচ্ছিলাম, ওরা যে সেদিনকেও এমন জোরে ছুঁড়ে মেরেছে যে হেডফোনটাই পুরো আলাদা হয়ে গেছে। আমি জোর করে লাগিয়ে রেখেছিলাম, কিন্তু তাতে মনে হয় কিছু একটা ভেতরে তারটারে গন্ডগোল হয়েছে। তো সেই কষ্টটা বুঝে উনি আমার জন্য হেডফোন অর্ডার করেছেন, অসংখ্য ধন্যবাদ। চলো। আসলে সুমন বড্ড ভয়ে আছে, যদি এটাও দিয়ে দেয় প্রথমে আমার হাতে দিতে দিতেই যদি এটা পটকে যায় তাহলে তো অবস্থা খারাপ। বলছে চলো মাম্মা আমরা নিচে গিয়ে দেখি কি আছে। চলো যাও। আচ্ছা আমি টিপছি। কি দেখিয়ে তুমি দিয়েছো, পরে বলতে পারতে স্ক্রিনের কথাটা। মাম্মা ওটা যেন খবরদার হাত দিয়ে কোথাও রাখবে না, কোথাও রাখবে না তোমা। সত্যি তোমা? বলো সত্যি? কোথাও রাখবে না, হাতে 2 হাতে শক্ত করে ধরে রাখো, পড়ে না জানো। ঠিক আছে, এটা বলে রাখলে অন্তত ছুড়বে না। কারণ আমার মানে আইফোনটাও ওকে যদি এরকম বলে রেখেছি, তো ওই জন্য আমার পুরনো ফোনটা ধরলেও আইফোনটা ধরে না। একদিন ফেলে দিয়েছিল, তারপর থেকে বোঝানোর পরে ওটা আর ধরে না। সত্যি ভীষণ সুন্দর গো, দারুণ গো। সাউন্ড তো নেই, জাস্ট কোনো কথা হবে না। এটা রয়েছে হ্যামারের।
আর এই দেখো লুকসটা, এই যে ওপেন করার সাথে সাথে এটা অটোমেটিক ওপেন হয়ে যাচ্ছে। আর যখন ব্লুটুথ কানেক্ট হয়ে যাবে তারপর নানান রকম ফিচার্স রয়েছে যেগুলোতে মানে সাউন্ড এত ক্লিয়ার, আর মানে মনে হচ্ছে গানের গুরুত্ব যেন আরও বেড়ে গেছে, মানে এত সুন্দর। আর বাইরের নয়েজ একটুও আসছে না, খুব মানে একটা হেডফোন থেকে যেটুকু দাবি থাকতে পারে একটা মানুষের। এখানে বসো, এখানে বসো, এখানটা বসো। আমি কিছু দেখছি না মা, এই যে দেখো বন্ধ করে দিয়েছি, এটা বন্ধ হয়ে গেছে। এখানে বসো, এখানটা বসো। একটা হেডফোন থেকে একটা মানুষের যেটুকু দাবি থাকতে পারে একদম তার জন্য পারফেক্ট। তবে হেলায় এতদিন ধরে যেটা ব্যবহার করছিলাম, এটা যদিও একদম মানে এটা কোনো ব্র্যান্ডেড কিছু না, নর্মাল। তো আমি ওর জন্যই যে না, এখন ও ছোটো, এখন সমস্ত কিছু যদি আমি বলি না মাম্মা এটা নেবে না, ওটা করবে না, তাহলে সেটা করাটাও ভুল হবে। ওই তো এখন ফেলবে, ওই তো জিনিস নষ্ট করবে। এখন যদি সব কিছুর হাত থেকে নিয়ে নিই সেটাও তো ঠিক না। তো ওই জন্য আমি নর্মালটাই নিয়েছিলাম, যে ফেলুক ভাঙুক যা হোক, আবার আর একটা নিলে গায়ে লাগবে না। ওরা তো ছোট, ওরা তো আর বোঝে না যে কোনটা কিরকম। না এখন কানেকশন বন্ধ করে দিই। কেন? দেখো একটা জিনিস করছি। লুকসটা ভীষণ ক্লাসি জানো তো, ব্ল্যাকের ওপর রয়েছে, আর ভেতরের ব্ল্যাকটা শাইনি আর ওপরেরটা ম্যাট ফিনিশ। সাদাও ছিল, সাদা তো একটা ব্যবহার করেছি, এটা বেশি ভালো। কালোটা নিয়েছো? অনেকটা সিস্টেমটা না স্মার্ট ওয়াচের মতন। স্মার্ট ওয়াচেও যেমন মানে কল আসলে সেটা দেখা যাবে, রিসিভ করা যাবে। ধরো কল আসছে তখন এখানটাতেও শো করছে এবং এখান থেকেই তুমি কলটা রিসিভ করতে পারো। তখন যদি ফোনটা ধরো তোমার পকেটেও থাকলো বা কিছু, সেই সময়ও এখান থেকে রিসিভ করা যাবে। মোটামুটি সবকিছুই আমাকে দেখিয়ে দিয়েছে। আর একটা নতুনত্ব জিনিস যেটা বেশ ভালো লাগলো, আমরা যেমন ফোন হারিয়ে গেলে ফোনের রিং করি, ঠিক সেরকম এই হেডফোনটাও যদি আমি কোথাও হারিয়ে ফেলি, যেটা আমি খুব করি, চশমায়ও এরকম একটা সিস্টেম করলে খুব ভালো হয়। এরকম একটা আওয়াজ পাচ্ছ? কোনটা আওয়াজটা কোনটা হচ্ছে? এটাতে, এটাতে। তো এই আওয়াজটাতে কিছুটা খোঁজাটা সম্ভব হয়। তো এরকম একটা সিস্টেম আমার চশমাতেও করে দাও, যেটা আমি দিনে মনে হয় 50 বার হারাই। তো হেডফোনটা হারিয়ে গেলেও আমি এইভাবে খুঁজে বের করতে পারবো।